নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাল থেকে 15 দিন অযোধ্যার রাম মন্দিরের আমন্ত্রণপত্র ঘরে ঘরে বিলি করবে বিশ্ব হিন্দু পরিষদ। নতুন বছরে 26,000 চাকরি বললেন মুখ্যমন্ত্রী। শহরে চোরের তাণ্ডব বেড়েই চলছে। রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট এলাকায় চুরি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। 1 জানুয়ারি থেকে 15 দিন অযোধ্যার রাম মন্দিরের ছবি, অক্ষয় চাল ও আমন্ত্রণপত্র ঘরে ঘরে বিলি করার অভিযানে নামবেন ভিএইচপি কর্মকর্তারা। এই অভিযান চলবে বরাকের পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম ও ডিমা হাসাও জেলায়। আজ এক সাংবাদিক বৈঠকে ভিএইচপি কার্যকর্তারা জানান, দক্ষিণ প্রান্তের সংঘ কার্যকর্তারা 14 ফেব্রুয়ারি অযোধ্যা যাবেন। পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সব মন্দিরে রাম পূজন ও দীপ উৎসব পালন করার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন ভিএইচপির দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল ও প্রান্ত সভাপতি শান্তনু নায়েক। গত 500 বছর থেকে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের ভব্য মন্দিরের জন্য যে লড়াই শুরু হয়েছিল, সে লড়াই সমাপ্ত হতে শুরু করেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালকজির উপস্থিতিতে 4,500 সন্ত প্রমুখদের উপস্থিতিতে এবং প্রায় 7,500 বিশিষ্ট কার্যকর্তাদের উপস্থিতিতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে। আর এই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবার সমস্ত বাড়িতে বাড়িতে অযোধ্যা থেকে আগত অক্ষত চাল, একটি আমন্ত্রণ পত্র এবং ভগবান রামচন্দ্র অযোধ্যার যে মন্দির একটি লেমিনেশন করা ছবি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে। এবং 22 তারিখে প্রতিটি মন্দিরে যাতে 11টা থেকে 12:30টার মধ্যে 108 বার রাম নাম জপ করা হয় এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ এবং রাম কীর্তন, এবং প্রতিটি মন্দিরে যদি সম্ভব হয় টিভির মাধ্যমে কিংবা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সেই কার্যক্রম দেখানো, এবং সন্ধ্যার সময় প্রতিটি ঘরে ঘরে মিনিমাম 5টি করে প্রদীপ জেলে একটি দ্বীপ উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই মেসেজ সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু পরিষদ দেওয়ার চেষ্টা করছে। এই যে 22 তারিখের প্রোগ্রাম, যেটা ভব্য প্রোগ্রাম যেটা হচ্ছে অযোধ্যাতে, সেই ব্যাপারে আমাদের প্রান্ত থেকে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি হিসাবে আমি যাচ্ছি, এবং আমাদের যে কার্যকরী সভাপতি আছে সৌমিত্র বিশ্বাস, উনি যাচ্ছে। বিশিষ্ট নাগরিক হিসাবে ডক্টর রবি কান্নান, ওনারা আমন্ত্রণ পেয়েছেন। শ্রী উদয়শঙ্কর গোস্বামী উনি পেয়েছেন। আমাদের পাথারকান্দির এক্স এমএলএ সুখেন্দু শেখর দত্ত উনি পেয়েছেন। আর মিজোরামের একজন বিশিষ্ট ব্যক্তি, ওনার নামটা একটু দেখে বলতে হবে। এবং আরও এইরকম করে আমাদের এই প্রান্ত থেকে 6 জন বা 7 জন আমরা বিশিষ্ট ব্যক্তি ওদেরকে বিশ্ব হিন্দু কার্যকর্তা বাদ দিয়ে ওদেরকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। অসমে অখণ্ডতা রক্ষা করা হবে, এই প্রতিশ্রুতিতে সরকার সম্মত হয়েছে। আজ গুয়াহাটিতে এসে একথা বললেন আলফার সভাপতি অনুপ চেতিয়া। তিনি বলেন, এটা ছিল তাদের মূল দাবি। এছাড়া অসমের সার্বিক বিকাশের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে, এতেও চুক্তিতে শর্ত রয়েছে। তিনি এই চুক্তির ফলে অসম উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন। তাতে আলফা রাজনীতিতে যাবে না বলে তিনি জানিয়ে দেন। নতুন বছরে 26,000 নতুন নিযুক্তি দেওয়া হবে। আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এটা হবে অসমবাসীর জন্য নতুন বছরের শুভেচ্ছা।
সরকার বছরে 1 লক্ষ নিযুক্তির প্রতিশ্রুতি পূর্ণ করবে বলে জানান। শিলচর শহরে ফের চুরি। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত শিলচর শহরের বাসিন্দারা। গত কিছুদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব শুরু করেছে দুষ্কৃতীরা। এবার রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে দুষ্কৃতীরা হানা দিয়েছে। রাতে পুলিশের টহলকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হাত সাফাই করেছে দুষ্কৃতীরা। এ নিয়ে বরাকভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাছাড়ের পুলিশ সুপারকে নালিশ জানানো হয়েছে। ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন অ্যাসোসিয়েশন। শীঘ্রই পুলিশি অভিযান জোরদার করার দাবি উঠেছে। 12টার পৌনে 1টা বাজে হঠাৎ করে শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পরে উঠিয়ে দেখি পিছনে আমার বাসার পিছনের দরজা একদম খুলিয়া ঢোকার চেষ্টা করে, লগে লগে উঠিয়ে লাইট জ্বালানির পরে গেছে গিয়ে পিছনের বাসার দিকে বাইকে গেছে। এবং গতকালকে আমার সামনের দিকে আইছে, বাড়াটিয়া করে আইয়ে দরজা দেখছো নি চুর? না, চোর দেখছি না। হ্যাঁ, তারা সামনে দরজা তখন আড়াইটার সময় আইছে। 2:30টার সময়। কিন্তু আমার ঘরে যে ঢুকছে প্রমাণ পাইছে কেমনে, পরে দরজা খুলিয়ে দেখি সাফল মনে ঢুকাইছে, কবজার মধ্যে দাগ। ঢুকতে পারছে না? ঢুকতে পারছে না, উঠে গেছে আমি লগে লগে। আচ্ছা, আপনার কি নাম? সৌরভ রায়। কোন গলিতে বাসা আপনার? ওই তো মহাপ্রভু ল্যান্ড নাম্বার 1। আচ্ছা, কি নাম আপনার? সৌরভ রায়। ঠিক। আমার নাম রূপশ্রী বণিক, সঞ্জয় মার্কেটে আমার বাড়ি, তারকনাথ মন্দিরে গলি। কালকে রাত্রেবেলা 1টায় ঘুমিয়েছি, আর 4টার সময় উঠে দেখি ঘর পুরো ভেন্টিলেটার ভাঙ্গা, ও ঢুকে টাকা, ও সোনা, তারপর মোবাইল, এগুলো আর ঘরে নেই। আমরা দেখে চুরের জ্যাকেট টুকেট ফেলে গেছে, পুরো প্ল্যানিংভাবে এটা চুরিটা করা হয়েছে। তা আপনারা দেখুন যে শিলচর পুলিশ প্রশাসন কিছু করতে কি পারে। আমার নাম অরিন্দম বণিক, আমার রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে আমার বাড়ি। কালকে রাতে 1:30টার সময় আমরা তো ঘুমাইছি, আর 1:30টার পরে ঘুমানোর পরে সকাল 4টার সময় আমার উঠছি, আমার বাথরুম পাইছে দিয়েছি বাইরে দিয়ে ঘরের রুমে দিয়া দেখি জানলা উলনা সব খোলা। তো জানলা খোলা কইয়াতে আমি আমার ওয়াইফরে কইলাম, কি হইলো তুমি রাত্রেবেলা জানলা খোলা এনে খুলিয়া রাখছো? বললো না, জানলা তো খুলছি না। পরে তাইও উঠে ইয়ে করলাম, ঘরে লাইটও জ্বালাইলাম, দেখলাম যে আমার ঘরের ভেন্টিলেটার সব ভাঙ্গা। পরে দেখলাম আস্তে আস্তে সব রুমে যাই, গিয়া দেখি সব জিনিসপত্র ছিটরাইল, সোনা গয়নার বাক্স ছিটরানো, দেখি মোবাইলটাও নাই আমার বিছনার সামনের থেকে। ক্যাশ তো ডয়ার দেখলাম খোলা, যেখানে আমি টাকা রাখি ওইখানেও টাকা নাই। প্রায় 1.5 লাখ টাকার মতো ছিল ক্যাশ। সোনা যেটা আমরা 4-5 ভরির মতো সোনা ছিল, এটা সবসময় যেটা লাগাই ইউজুয়ালি ওটা, বাকিটা তো বাইরে ব্যাংকের লকারে থাকে, যেটা ইউজুয়ালি রানিংয়ে থাকে ওগুলো আমরা রাখি করে, ওইটা নাই। আর মোবাইলটাও নিয়ে গেছে ঘরে। আর আমার ফার্মের কিছু ভ্যালুয়েবল ডকুমেন্ট ছিল, আমার প্রিন্টিং প্রেস, তো ওইগুলো অনেক জিনিস নাই। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস যদি হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাহলে তার প্রতি পূর্ণ সমর্থন জানাবে বিডিএফ। আজ বিডিএফ কার্যালয়ে এই মন্তব্য করেন দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, রাজ্যে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য হাফিজ সাহেব অনেক কিছু করেছেন, তাই তার প্রতি সমর্থন জানাতে তিনি করিমগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ আসন করিমগঞ্জে যদি কোনো দল অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে, তাহলে সেটা আমার মনে হয় শুধু করিমগঞ্জবাসী না, গোটা বরাক উপত্যকা তথা আসামের বাঙালি, হিন্দু, মুসলিম উভয়ের জন্য মঙ্গল হবে। কেননা হাফিজ রশিদ চৌধুরীকে আমরা গত 30 বছর ধরে আমরা দেখছি গুয়াহাটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিদেশি সমস্যা নিয়ে, এনআরসি সমস্যা নিয়ে, ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের জন্য, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন। সুতরাং এ ধরনের প্রার্থী এবং উনার মতো শিক্ষিত লোক, স্পষ্ট বক্তা যদি করিমগঞ্জ সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে যায়, তাহলে লোকসভায় আমাদের শুধু বরাক উপত্যকা না,
সারা আসামের সংখ্যালঘুদের সমস্যার কথাটা তুলে ধরার জন্য একজন ভালো বক্তা আমরা পাবো। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. ফিরে এলাম বিরতির পর। বদরপুর উমরপুর গোপাটপাড়ে রেল লাইনে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। মৃত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি লাশ উদ্ধারের সময় পর্যন্ত। গতকাল রাতে স্থানীয়রা রেল লাইনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকে আমরা এখানে রাত্রে 9:30টার সময় একটা ট্রেনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই একটা মেয়ে মানুষ মারা গেছে, অচিনাক্ত ব্যক্তি। তাতে আমরা সব RPF লগে যোগাযোগ করছি, বদরপুর থানা লগে যোগাযোগ করছি, বিডিবি, আমরা উমরপুর বিডিবি, কমলাপাড়া বিডিবি জয়েন্ট আমরা একটা গ্রুপও দিছি যে বদরপুর থানাত একটা ইনফর্ম করছি। করার পরে বদরপুর থানায় আমরা সাহায্য করছে, জিআরপিও সাহায্য করছে, RPF এও সাহায্য করছে, সবাই আমরা সাহায্য করছে করিয়া মহিলাটারে আমরা একটা মহিলারে লাইনটা ক্লিয়ার করিয়া দিয়া আমরা ও জিআরপির কাছে সমঝাইয়া দিছি। বাদ বাকি যদি তান কোনো যদি পরিচয় আমরা পাইছি না, আর আমরা এখানে লোকাল কোনো মহিলা নাই, আমরা এটা সব জায়গারও মানুষ আসলাম, লোকাল মানুষ সব আসলাম, আমরা এখানে লোকাল কোনো মেলুক নাই। যদি খে বা খারা যদি কোনো মিসিং থাকে RPF লগে জিআরপিএফ লগে যোগাযোগ করলে পাইবা, এটার আপনারা তথ্য পাইবা, পেপারও দেবো এটা দিলে পাইবা সপ্তাহ। আর পাথারকান্দি কটামনি এলাকার অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কটামনি হুসাইনিয়া কৌমিয়া মাদ্রাসার ৭৬তম বার্ষিক ওয়াজ মেহফিল আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল থেকে শুরু হয়ে চলবে পরদিন সকাল পর্যন্ত। মেহফিলে বিভিন্ন ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থাকবেন। কৌমিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, যে জলসা হইল এই বছর ৭৬তম বাৎসরিক জলসা আমরা আগামী মঙ্গলবার ২ জানুয়ারি ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হইতে যার যে জলসার সভাপতিত্ব করবা হযরত মাওলানা মাহবুব হাসান সাহেব, সর্বভারতীয় জমিয়তুল উলামার অন্যতম এক সদস্য দাইন
আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবা হজরত মৌলানা ফরিদ আহমদ নদভী সাহেব। আলহামদুলিল্লাহ আমরা আর জলসার প্যান্ডেলের কাম জোর খতমে চলের আশা করি আর আমরা সময়ের ভিতরে ইনশাল্লাহ সমস্ত কাজরে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতাম পারমু। আপনারা প্রত্যেকের সক্রিয় সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করি আর যাতে সব উপস্থিত হইয়া এই আমরার বাৎসরিক ৭৬তম বাৎসরিক জলসারে কামিয়াব করার লাগে সারাই চেষ্টা করেন। কথা আমরা গুয়াহাটি থেকে শিলচর আসার পথে বরখলায় একটি কন্টেনার গাড়িতে অগ্নিকাণ্ডে এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িতে বিস্কিট লোড ছিল বলে জানা গেছে। গতকাল সকালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাল্টি খেয়ে পড়ে। গোটা দিন এভাবে থাকলেও সন্ধ্যায় গাড়িতে আগুন লেগে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজকে সকালে বসে গেল কাজ করিয়া আজকে ডিউটি আমরা নাইট ডিউটি আসলো। নাইটে ডিউটি যাওয়ার টাইমে যাওয়ার পরে আজকে দেখি এখানে একটা গাড়ি কন্টেনার গাড়ি জলের বিস্কুটের গাড়ি বিস্কুট মানে এটা আইসে গোয়ারি থেকে আইসে এখানে হওয়ার পরে ড্রাইভার মালিক কেউ নাই, হ্যান্ডিম্যানও নাই, গাড়িটা জলে। আমরা কোম্পানির থেকে যোগ করিয়া ফোন করিয়া তোমার বরখলা থানা পুলিশ স্টেশনে ফোন করিয়া তোমার ফায়ার ব্রিগেড একটা মানে দেখাইছি। তারা পুলিশ পাঠিয়ে আইসি না ইয়া তোমার আগুনটা মানে দেখাইছে। অনুমানিক কত টাকা রইব জিনিস? এটা তো আইডিয়া নাই, তবু 15-20 লাখ টাকা রইব। 15-20 লাখ? 15-20 লাখ। গাড়িটা কালকে পড়ছে? কালকে রাত্রে 3টার সময় গাড়িটা ফাঁকে গেছে। এরপরে আজকে আগুন লাগছে কটার সময়? আগুন লাগছে কটার সময় ওটা শিওর হইতে পারি না। আমরা বিকালে ডিউটি দিয়েছি, 7টা পরে ডিউটি দিয়েছি। আবার পরে ডিউটি গাড়িটা আগুন লাগাই এখানে তার কেউ নাই। তোমার ড্রাইভার মানুষ লাগাইয়া পরে আমরা মালটা কিছু আমরা আনলোড করছি, যা পারছি মানে বাঁচাইছি মালটায়। এরপরে কোম্পানি গাড়ি দিয়ে তোমার পানি মারছি, মারিয়া তোমার ফায়ার ব্রিগেডের ভিতরে আইসি। 82 কাঠের গ্লাসে ব্ল্যাক পেপারিং করে বার্মিজ সুপারি পাচার ভেস্তে দিল পুলিশ। রবিবার সকালে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাসের অভিযানে বুড়িবাইলে দুটি বিলাসী গাড়ি বোঝাই বার্মিজ সুপারি সহ 4 জনকে আটক করেছে পুলিশ। ধৃতরা মাছিমপুরের মোস্তাক লস্কর, নাগাটিলার নজরুল ইসলাম বরভুইয়া, ধুয়ারবন্দের ফখরুল ইসলাম ও একই এলাকার অসিত দাস। মোস্তাক লস্কর আরে কই স্যার বাড়ি কোন জায়গা? তোমার নাম কেটা? বাড়ি কোন জায়গা? নাগাটিলা। তোমার? ফখরুল ইসলাম। বাড়ি কোন জায়গা? দুয়ারপুর নগাঁও। তোমার কোন জায়গা? প্রতাপপুর। কোন জায়গা এটা? দুয়ারবন সারিয়াস। দুয়ারবন প্রতাপপুর। হ্যাঁ অসিত দাস। বাড়ি খুঁজো দুয়ারবন প্রতাপপুর। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাল থেকে 15 দিন অযোধ্যার রাম মন্দিরের আমন্ত্রণপত্র ঘরে ঘরে বিলি করবে বিশ্ব হিন্দু পরিষদ। নতুন বছরে 26,000 চাকরি বললেন মুখ্যমন্ত্রী। শহরে চোরের তাণ্ডব বেড়েই চলছে। রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেট এলাকায় চুরি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।